পাকা কলার মধ্যে একটি ডিম দিয়ে আজকে আপনাদেরকে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাকা কলা। তো এখন প্রথমে আমি কলাগুলোকে ছিলে নিব। কলাগুলোকে ছিলে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। ডিমটিকে ভেঙে নেওয়ার পর এখন আমি প্রথমে একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। একটু সময় নিয়ে ভালো করে ম্যাশ করতে হবে, যাতে করে কলার মধ্যে কোনো লাম্পস না থাকে। কলাগুলো যেন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। চাইলে কিন্তু এই কাজটি আপনারা হাত দিয়েও করতে পারবেন। কলা যদি অনেক বেশি পাকা হয় তাহলে কিন্তু এটা হাত দিয়েই করা যাবে। তো এখন আমি প্রথমে কলা আর ডিম একত্রে ভালো করে এভাবে ম্যাশ করে নিলাম। এরপর মেশানোর সুবিধার্থে আমি এটাকে একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আর এই 1/4 কাপ চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে, কারণ কলার মধ্যেও কিন্তু কিছুটা মিষ্টি থাকে। তো এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশাতে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স থাকলে দিবেন, আর না থাকলে না দিলেও হবে, কারণ কলার কিন্তু একটা নিজস্ব ফ্লেভার রয়েছে, গন্ধ রয়েছে, তাই কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার না করলেও হবে। তো সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আমি 1/2 কাপ ব্যবহার করেছি এখানে, তাই আমি এখানে 1/2 কাপ এবং আরও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর এগুলোকে একটা সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার, অর্থাৎ গুঁড়া দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। তবে আপনারা কিন্তু এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন 1/4 কাপ পরিমাণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের নাস্তার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্ব এরকম হবে। তো এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ভাজার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছে। এখন এই গরম তেলের মধ্যে এভাবে দিয়ে দিব। আর এই পর্যায়ে তেলটিকে ভালোভাবে গরম করতে হবে, তাহলে নাস্তাগুলো খুবই দ্রুত ফুলে উপরে ভেসে উঠবে। তেল ভালোভাবে গরম না হলে কিন্তু নাস্তাগুলো চুপসে যাবে, তাই অবশ্যই তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে। তো একসঙ্গে যতগুলো ধরে দিয়ে দিয়েছি, আর যেগুলো আগে দিয়েছে ওগুলোকে আমি উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখন আমাদের নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি নাস্তাগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। তো ভালোভাবে তেল ঝরিয়ে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেম ভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব।
এই নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি ইয়াম্মি হয় আর খেতেও হয় দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই সমস্ত নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।